সুপ্রিম কোর্টে মামলার গেরোয় আজকে প্রাথমিকের নিয়োগ। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই দাবি শিক্ষামন্ত্রীর। আদালতের মামলা তো একটা বড় প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সেই যাবতীয় জট নিরসন করে আমরা প্রায় 10,000 নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি। কিন্তু দুটি মামলা, একটি হচ্ছে ওই রোস্টারের মামলা, এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ, কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে। কিন্তু আমরা আশা করছি এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন, এই বাকি যে আগের যে জটগুলো আমরা চালাতে পেরেছিলাম, এই জটটিও আমরা খুব অচিরেই চালাতে পারবো বলে আশা রাখছি। এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রশ্নোত্তর পর্বে একটি বিষয় জানালেন, সেটা হলো প্রাথমিকে 5,635টি শূন্যপদ রয়েছে বর্তমানে। সামনে কিন্তু বিধানসভা ভোট চলে এসেছে 2026 সালে, সেই কারণেই তিনি এই ভ্যাকান্সিটি ঘোষণা করলেন। আদতে তাদের কাছে অর্থাৎ রাজ্য সরকারের কাছে যতই ভ্যাকান্সি থাকুক না কেন, বাস্তবে তারা সেই ভ্যাকান্সিটি দিতে পারছে না বা পারবে না। তার একটা বড় কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারে এর আগের বছর পর্যন্ত 11,000 কোটি টাকা বাজেট ছিল, কিন্তু এবছরে সেই বাজেটটি বেড়ে প্রায় 15,000 কোটি টাকারও বেশি বাজেট হয়ে দাঁড়িয়েছে। ফলত এত পরিমাণ টাকা একটা অন্য খাতে যেখানে চলে যাচ্ছে, সেখানে অন্যান্য যে খাতগুলো প্রয়োজনীয় সেখানে ভাটা দেখা দেবেই। তো রাজ্য সরকার কেন এমন করছে, তার কারণ হচ্ছে শিক্ষা খাতে খরচা করে খুব একটা সেরকম ভোট পাওয়া যাবে না। কারণ যাদের জন্য তারা খরচা করছে সেগুলো হচ্ছে গিয়ে তারা সকলেই শিক্ষার্থী, এবং তাদের অনেকেরই কিন্তু বয়স না হওয়ার কারণে তারা ভোট দিতে পারে না, সুতরাং তাদের ভোটটা সেভাবে পাওয়াও যায় না। লক্ষ্মীর ভাণ্ডার যদি দেওয়া যায় তাহলে সেই বাড়ির যে সেই মহিলাদের ভোটটা কিন্তু ক্যাপচার করা যায়, সেটা একটা অনেক বড় ব্যাপার। তো সেই জন্য তারা শিক্ষাটাকে প্রায় লাটে তোলার পরিকল্পনা গ্রহণ করে ফেলেছেন। সরকারি স্কুলের থেকে প্রাইভেট স্কুলের যে সংখ্যা সেটা বেড়েছে, সরকারি স্কুলের সংখ্যা কমেছে বলতে আপনারা জানেন যে 8,000 প্রায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এত কম সংখ্যক ভ্যাকান্সি হতেই পারে না। তার কারণ 2021 সালে আপনারা যদি গুগল সার্চ করেন জানতে পারবেন যে 21 সালে একটা জায়গায় দেখানো হচ্ছে যে ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী প্রায় 1 লাখেরও বেশি ভ্যাকান্সি রয়েছে। তো সেটা যদি আমরা হিসাবের সুবিধার জন্য 1 লাখ ধরে নিই, তাহলে সেই 1 লাখ ভ্যাকান্সির পরে 2022 সালে 10,000 সেখানে রিক্রুটমেন্ট হয়েছে। তাহলে সেখানে আমরা ধরে নিতে পারি যে 90,000 ভ্যাকান্সি এখনও আছে। তো যেটা 2022 সালের প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটরা দাবি করছিলেন যে অন্ততপক্ষে 50,000 শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে, এটা একদম সঙ্গত, ন্যায্য এবং বৈধ তাদের দাবি, সেখানে কোনো কিন্তু ভুল নেই। কিন্তু রাজ্য সরকারের যে ভ্যাকান্সি সেই বিষয়টাকে সরাসরি সম্পূর্ণভাবে প্রকাশ্যে আনছে না। এটা কিন্তু তদন্ত করে দেখলে সেটাই দেখা যাবে। কিন্তু এদিকে আরও একটা বিষয় ঠিক, যেটা 2021 সালে যে ভ্যাকান্সিটা দেখানো হয়েছিল সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্কুল সেই সময় চালু ছিল, যে স্কুলগুলো বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। তো সেই জায়গাটায়ও কিন্তু ভ্যাকান্সি কিছুটা কমে। যতই কমুক, আমি ধরে নিলাম যে 40,000 ভ্যাকান্সি কমেছে, তাহলেও কিন্তু আরও 50,000 ভ্যাকান্সি থাকারই কথা। সেখানে কোনো মতেই এত কম 5,600 এই ভ্যাকান্সি থাকার কথা নয়। রাজ্য সরকার এই ভ্যাকান্সিটা ঘোষণা করতেই এটা প্রত্যাশিতই ছিল। তার কারণ হচ্ছে ভোট আছে বা ভোট আসছে বলেই তারা এইটুকু ভ্যাকান্সি দিয়েছে, কোনো রকমে মুখ রক্ষা করার জন্য, যাতে কিছুটা অন্তত মুখ রক্ষা হয়। না হলে এই ভ্যাকান্সিটুকুও তারা দিত না। অর্থাৎ আমি বলতে চাইছি যে 2026-এর ভোটটা চলে গেলে তারপরে আগামী 5 বছর যদি এই সরকার থেকে যায়, তাহলে খুব সম্ভবত সেই 5 বছরের মধ্যে তারা আদৌ রিক্রুটমেন্ট করবে কিনা সেটাই একটা কিন্তু অনেক বড় সন্দেহের বিষয়। কী পরিমাণ মিথ্যা কথা তারা অনর্গল বলে চলেছে, অবিরত বলে চলেছে। সেখানে সরকারের IAS IPSদের আদালত বাধ্য হচ্ছে তাদের ডেকে তাদেরকে ওয়ার্নিং দিতে যে এরকম যেন না করা হয়। তো তারা সরকারি নির্দেশকে মানছে না, আদালতের নির্দেশকে তারা মানছে না, তারা সঠিকভাবে শিক্ষক নিয়োগের কাজ করছে না, নানা রকম দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছে। আপনারা জানেন কিছুদিন আগে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি সামনে এসেছে, এবং তিনি কে সেটি প্রকাশিত করা না হলেও আপনারা আন্দাজ করতে পারছেন যে তিনি কে। এটাও কিন্তু একটা ভোটের চমক, কারণ এর আগেও আপনারা জানেন যে ভোটের আগে ভাইপোকে একবার ডাকা হয়েছিল, তারপরে সে আবার মুক্ত হয়ে গিয়েছে, এবং কিছুদিন আগে সে বক্তৃতায় কথা বলেওছে
যে আমাকে তো আগেও ডেকেছিল, কিচ্ছু হবে না, কাজকলা হবে, সরাসরি এইভাবে বলছে। তো এইটুকুই বলার, আপনারা আশা রাখুন, আন্দোলন চালিয়ে যান, আপনাদের ডেপুটেশন জমা দিন যে ভ্যাকান্সি বাড়াতে হবে। তবে খুব সম্ভবত ভ্যাকান্সি এই সরকার বাড়াতে চায় না। যতদিন এই সরকার আছে ততদিন এদের পাপের বোঝা কিন্তু শিক্ষিত শ্রেণী বা চাকরি প্রার্থী যারা শ্রেণী রয়েছে তাদেরকেই এদের পাপের বোঝা বয়ে বেড়াতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, এটা একটু আগেই ঘোষণা করে দেওয়া হলো, তার কারণ আপনারা জেনে রাখুন যে 2026-এর বিধানসভা ভোটের আগে অবশ্যই একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে। রিক্রুটমেন্ট হোক বা না হোক, নোটিফিকেশানটা তারা বার করে রাখবে এবং সেই নোটিফিকেশানের ভ্যাকান্সিটা কিন্তু এইরকমই থাকবে, এর কাছাকাছি। তো যাতে সেই সময় কোনো ঝামেলা না হয়, যা ঝামেলা হওয়ার তা যেন আগে হয়, সেইটা দেখার জন্য পরীক্ষামূলকভাবে এরকম একটা বক্তব্য মার্কেটে ছড়িয়ে দেওয়া হলো। সরকার এবার দেখবে যে চাকরি প্রার্থীরা তারা কী পদক্ষেপ নেয়। তো সেটা কিন্তু আপনাদের পদক্ষেপ নিতে হবে, এইটুকু বলার জন্য এই ভিডিওটি করা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবার জন্য রিক্রুটমেন্টের জন্য বড় ভ্যাকান্সি আসুক, সবার রিক্রুটমেন্ট হোক, এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।